করতো, প্রথমে আমাদের বকা দিত, আমরা দুমুর দুমুর করে মার খাইতাম, তারপর মানুষকে বলা। আমার কথা হচ্ছে, ইন্ডিয়ান সেই লেডি একটা ব্লগ বানিয়েছে, সেখানে সে কিছু হয়তো বলে টলেনি, সেখানে হয়তো বা কী ছিল আই ডোন্ট নো। ওখানে গিয়ে বাংলাদেশের কিছু লোকজন কমেন্ট করেছেন এবার ইন্ডিয়া দখল করব। এই কমেন্টটা করার কোনো যুক্তি ছিল না ভাইয়া, কারণ তখন এরকম কোনো কিছু ঘটেনি। এটা আমি আজকে ব্লগটা বানাচ্ছি কারণ উনি এই ধরনের কথাবার্তা বলেছে, আমার কাছে ভালো লাগেনি। আমি ভাই নিতে পারিনি, পা থেকে মাথা পর্যন্ত বাংলাদেশ, হৃদয় রক্তে সব জায়গায় বাংলাদেশ। শুনবো কি করে বাংলাদেশের উল্টাপাল্টা একটা কথা? হতে পারে না। তার আগে আমি জাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, কখনো কারো ভিডিওতে গিয়ে এমন কোনো ধরনের কথা বলবেন না যাতে আপনার জন্য আমাদের দেশ ছোট হয়। এই কাজটা করবেন না। যেই করেছিলেন, যেই লোকটাই এই মহিলার ভিডিওতে গিয়ে লিখেছিলেন যে দখল করবো এটসেট্রা, তো সেটা আসলে উচিত হয়নি। এই সেন্স উচিত হয়নি যে এটা তো আর হবার না, এটা একটা মানে অসম্ভব কথাবার্তা। আপনি ওখানে ওই ভিডিওতে গিয়ে লেখার কি আছে? আপনি কাজটা করে দেখাতেন তাহলে একটা কথা আছে, যে কাজ আপনি নিজে করতে পারেন না সে বিষয়ে মানে সেই ধরনের কথাবার্তা বলে বাংলাদেশকে ছোট করবেন না। এখন আসি দিদি আপনার কাছে। আপনি বলেছেন একটা গিফট দিতে চান এবং ফারাক্কার একটা বাঁধ আপনি খুলে দিতে চান। দিয়েছেন দিদি, দিয়েছেন, ভাসিয়ে দিয়েছেন বাংলাদেশকে। দিদি আমরা ছোট্ট একটা দেশ, বদ্বীপ বাংলাদেশ, ছোট্ট, খুব ছোট, কিন্তু ছোট হলেও আমরা আমাদের সব দিক থেকে চেষ্টা করি ভালো থাকবার জন্য। আমরা আমাদের সবাইকে নিয়ে ভালো থাকার জন্য এবং মানে সেজন্য আমরা সব কিছু করছি। কিছুদিন আগে আমাদের দেশে একটা হয়ে গেছে বিপ্লব আন্দোলন, সেটা আপনিও জানেন। আমাদের এই ছোট্ট দেশে সব কিছুই আছে, সবাই মিলে আমরা ভালোই আছি। যা যতটুকু বেশি আপনারা শোনেন সেটা গুজবের জন্যও অনেক সময় অনেক কিছু শুনে থাকেন। ছোট হলেও আমাদের দেশের কারেন্সি, আমাদের দেশের ইকোনমি, সব কিছু একটু গুগল করে দেখবেন দিদি প্লিজ। আমার অনুরোধ থাকবে আপনার কাছে, একটুখানি দেখবেন। আপনাদের দেশের নেতাদের মুখ থেকেই কিন্তু বেরিয়েছে যে কোথাকার বাংলাদেশ এখন কোথায় চলে এসছে। একবার দেখবেন। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে দিদি, নিজস্ব কালচার আছে, আমাদের নাটক আছে, সিনেমা আছে, গান আছে, আমাদের অনেক কিছুই আছে যেটা হয়তো আপনি জানেন না। যেই ভদ্রলোকটি আপনাকে কমেন্ট করেছে, আপনার কাছে যেমন খারাপ লেগেছে যে আপনার দেশকে কেউ নিয়ে নিবে, দখল করবে, উল্টাপাল্টা, আপনার কাছে খারাপ লেগেছে। আপনি যে কথাগুলো বলেছেন দিদি সেটা আবার আমরা নিতে পারছি না, মানে আমি নিতে পারছি না। আপনি নেগেটিভলি নেবেন না, কেউ নেগেটিভলি নেবেন না। আমি পজিটিভভাবে কথাবার্তা বলছি, বলার চেষ্টা করছি। আপনি বলেছেন ফারাক্কার একটা বাঁধ কি খুলে দিব, আপনি জিজ্ঞেস করেছেন, দিয়েছেন, ভেসে গেছি আমরা। ছোট ছোট বাচ্চাগুলো পানিতে ভেসে গেছে। একটা কথা জানেন দিদি, একটা ছেলে কালকে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে। সে লিখেছে আশ্রয় কেন্দ্রে তার মাকে রেখে এসছে, বাবাকে আনতে যাবে, কারণ একসাথে তো দুজন বয়স্ক লোককে সে আনতে পারবে না। সে বাবাকে যখন আনতে গেছে তখন দেখেছে যে বাসাটা মানে বাড়িটা ভেসে গেছে। ওই বাড়ির ভেতরে তার বাবা ছিল, ভাবেন, তার বাবা সহ ভেসে গেছে। এক কৃষক অনেক কষ্টে একটু একটু করে টাকা জমিয়ে নতুন একটা বাসা বেঁধেছিল, সেই বাসাটাও ভেসে গেছে দিদি। প্রেগনেন্ট মহিলা একজন রিকোয়েস্ট করেছে একটা ছেলেকে, আমাকে একটু উঁচুতে তুলে ধরো, আমার পেটে 9 মাসের বাচ্চা। আমি মা তো, কথাটা শুনে আমি নিতে পারিনি, আমার কাছে খুব খারাপ লেগেছে। ভেসে গেছে দিদি। আপনাকে হিসু করতে হবে না, আপনি হিসুটা মানে আস্তে ধীরে সময় নিয়ে আপনি আপনার দেশেতেই করবেন। আমরা ভেসে গেছি। তবে একটা কথা বলি দিদি, বাঙালি এমন একটা জাতি, তারা মাথা তুলে বাঁচতে জানে। বাঙালি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন শক্ত হয়ে দাঁড়াতে জানে। এই বাংলাদেশ ঘুরবে দিদি, এই বাংলাদেশ ঘুরবে। আজকে হয়তো আমাদের পরিস্থিতি খারাপের দিকে আছি, হয়ে যাবে সব কিছু ঠিক। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশে প্রাকৃতিক দুর্যোগ আসেনি, যে দেশে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, যে দেশে কোনো ধরনের কোনো অত্যাচার হয়নি, স্বৈরাচারী শাসন হয়নি, কিছু হয়নি, এমন কোনো দেশ নেই।
সব দেশেতেই কিছু না কিছু হয়েছে, বুঝতে হবে। আপনাকে বলবো দিদি, একটু সময় নিয়ে গুগলে সার্চ দিয়ে দেখবেন বাংলাদেশের পরিস্থিতি। আমরা দেশটা ছোট, সে ছোট আন্দাজে যতটা উপরে আমরা মানে এসেছি, আপনার দেশ অনেক বড়। একটু দুটো মিলাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কখনো কারোর সামনে কারো দেশের নামে কোনো কিছু বলা ঠিক নাই, কোনো কিছু বলাই ঠিক না। যেই ভাইটা আপনাকে লিখেছিল, যার জন্য আপনি কষ্ট পেয়েছেন, সেজন্য আপনাকে সরি বলবো। ওই ভাইয়াটা হয়তো বা আবেগে পড়ে আপনাকে কথাটা লিখেছেন, তার লেখাটা ঠিক হয়নি, এটা আমি মানছি। এটা আমি বারবার আপনাকে বলবো যে আমি লজ্জিত, সে কেন লিখতে যাবে। ওই ভাইয়ার হয়ে আমি চিনি না, জানি না, কিন্তু তারপরেও বলবো, ওদের হয়ে আমি আপনাকে বলবো সরি। বাট আপনি রিপ্লাইতে যেভাবে লিখে বলেছেন দিদি, সেটা একবার শুনে নেবেন, সেটা একবার শুনবেন যে কেমন শোনা যাচ্ছে। সেজন্য বলবো, হিসুটা সামলে রাখেন, যেখানে সেখানে হিসু করে দিবেন না। মেয়ে মানুষ, উচিত হবে না। আগে নিজের ঘরের